নেতা মানেই কি সাদা পাঞ্জাবি রাজকীয় ওঠা বসা, দূরত্বের রাজনীতি, নাকি মাঠে নেমে মানুষের সঙ্গে মিশে যাওয়াই আসল নেতৃত্ব? পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা দাঁতন 2 নম্বর ব্লক সভাপতি ইফতেখার আলী রাজনীতির মঞ্চ ছেড়ে এদিন তিনি ক্রিকেটের মাঠে সাবরা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে নামলেন নিজেই। ছক্কার পর ছক্কা, উল্লাস গ্যালারিতে। আর সেই ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ। প্রশ্ন উঠছে, এ কি শুধুই ভোটের আগে জনসংযোগের কৌশল, নাকি সত্যি তৃণমূলের নেতারা মাঠে মানুষের মাঝেই থাকতে চান? খেলার মাঠে রাজনীতি না, রাজনীতিতে খেলার বার্তা। এই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলা। ভিডিও ভাইরাল, বিতর্ক জোরালো, আর রাজনীতির বাইরে দাঁড়িয়ে মানুষ দেখছে নেতৃত্বের নতুন ছবি। দাঁতন থেকে অনুপম জানার রিপোর্ট। আপনারা দেখছেন সময় 365। দাদা নমস্কার, সময় 365 থেকে বলছি। হ্যাঁ নমস্কার। বলছি আজকে সাবড়াতে দেখা গেল যে যেখানে রাজনৈতিক নেতা মানে সাদা পাঞ্জাবি রাজকীয় ওঠা বসা, সেক্ষেত্রে আপনি ক্রিকেট খেললেন, কি বলবেন? না, এটা ভুল। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি তো জিমও করছেন। পায়জামা কুর্তা পরলে যে নেতা সেটা ঠিক নয়। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলাধুলা শরীরের জন্য ভালো। এখনো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রায় 10 কিলোমিটার হাঁটেন, তাই তো? খেলাধুলার সঙ্গে মানুষের জড়িত হওয়া উচিত এই মোবাইলের যুগে। সত্যি বলছি, গতকাল থেকে আমাদের এখানে খেলা চালু হয়েছে, সাবড়া প্রিমিয়ার লিগ। আমি নিজে খেলেছি। এই দুদিন খেলে নিজেকে আমি ফিট বলে মনে করছি। দাদা কিন্তু একটা কথা যেটা উঠে আসছে যে ভোটের আগেই নেতাদের মাঠে দেখা যাচ্ছে, সেটা কি সম্পূর্ণ মিথ্যে বলে মনে না করছেন? না, তাহলে আপনি তো আমাদের এই এলাকাতে নিউজগুলো করেন। আমরা সারা বছর মানুষের কাছে থাকি, মানুষের পাশে থাকি। দেখুন, যখন এখন হিয়ারিং চলছে, আমাদের অফিসের লোক ভর্তি, আমি নিজে থাকি। যখন আপনার যখন ফর্ম ফিল আপ হচ্ছিল SIR এর, তখন ওই আমাদের ভাইরা BLO2 হয়ে কাজ করছিল। আর তৃণমূল কংগ্রেস সব সময় মানুষের কাছে থাকে, মানুষের পাশে থাকে। যেরকম করোনার সময় মানুষের কাছে ছিলাম, ঝড় বৃষ্টি মানুষের কাছে ছিলাম, খেলাধুলাও আছি, আগামীও থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আজকে তো আপনি দেখেছেন বিজেপি এক সভা, আমার বড় মানে আমার একদম খাকুড়া যেটা বললো কোটি লোককে নিয়ে ওরা সভা করছে। এদের লজ্জা নেই, এদের কাছে মানুষ নেই। এরা শুধু ওই কমিউনাল ভার্সন কথা বলবে। এদের নিজের কোনো অস্তিত্ব নেই। এদেরকে 2026-এ লেজে কভার করে মানুষ পাঠাবে। দাদা আর একটা তাহলে প্রশ্ন, আজকে বিজেপির সভায় ঠাকুরদাতে মঞ্চ ভেঙে পড়লো, কি এই তো সদয় স্টার্ট হয়েছে, মঞ্চ ভেঙে পড়েছে। এরপরে 2026 পরে কত নেতারা নিজে কোমর ভেঙে পড়ে থাকবে। এদের মানুষ এ হাল করবে, জীবনে আর কোনোদিন বিজেপি বাংলায় ঘুরে উঠতে পারবে না। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। একটা মুহূর্ত, একটা সিদ্ধান্ত, আর একটা জীবন। যখন সময় সবচেয়ে বড় শত্রু, তখন দরকার একটা ভরসার জায়গা। ওম হাসপাতাল, ললাট জাহান্দা, পশ্চিম মেদিনীপুর। 24x7 এমার্জেন্সি, ভর্তি, অপারেশন, জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময়। জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায়। কলকাতা, ভুবনেশ্বর, কটক থেকে নামি দামি সার্জনরা এখানে। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, এক কলের রেসপন্স। কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয়, এটা একটা দায়িত্ব। ওম হাসপাতাল, 9333309195 অথবা 7384103777। ওম হাসপাতাল, যেখানে জীবন ফিরে আসে।